প্রাকৃতিক সবুজে ঘেরা খালি গ্রামটি, কিন্তু এই গ্রামে প্রবেশ করা একমাত্র অবলম্বন রাস্তাটি 2 বছর আগে থেকে ভেঙে গেছে। মেরামত না করার কারণে যাত্রী সাধারণকে যেমন দুর্ভোগ ভোগাতে হচ্ছে, তেমনি দুর্ভোগ ভোগাতে হচ্ছে রিক্সা চালকদের। বাড়ছে তাদের রিক্সা যন্ত্রাংশ নষ্ট হতে, দিন দিন বিনষ্ট হচ্ছে আয়ের উৎস, যার কারণে দেখা দিচ্ছে তাদের সংসারের অভাব। কারণ আগে আর হামাইতাম দে দিনে 400 টাকা 500 টাকা 600 টাকা, এখন সারাদিন বেলায় 150 টাকা হামাই না পারির সংসার চালাতে বাইজার গিয়ে অশান্তি শুরু গিয়ে গই রাস্তার কারণে সংসার মাঝে টিয়া ফসা দিতে পারি, বাজার তাজার গতি দুঃখ পায়, চলতে লাইনতে দুঃখ পায়, একবেলা খাই ফেললে আর একবেলা খাই না পারি, কারণ একমাত্র রাস্তার কারণে। কারণ রাস্তা যদি ভালো হইতো প্যাসেঞ্জার গাড়িতে উঠিতেও আর হটিয়ে খাইতাম। এখন রাস্তা খারাপ হলে তারা প্যাসেঞ্জার বেগুন আড়ে যাগুই, সারাদিন বেলায় এরা আরা 100 টাকা বেড়াইতে সমস্যা হয়ে যাগুই। এ কারণে আরা সরকারের আবেদন করি, যেহেতু রাস্তা ওই বেলা বলি আর বেশি দীক্ষিত বাপে আহ্বান জানাই। প্রায় 95 ঘরে 1800 লোকের একসাথে বসবাস করে আসছে অনেক দিন আগের থেকে। রয়েছে 2টি পবিত্র মন্দিরে আছে 2টি জাতি, যেখানে উল্লেখ রয়েছে সপ্তাহে 7 দিনের নাম। 2টি মন্দির ভাগ থাকলেও সকলে মিলেমিশে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পূর্ণিমা ও অমাবস্যা দিনে দান উৎসব করে থাকে এই গ্রামের সকলের মানুষ, একে অন্যের সাহায্য করে থাকে, কখনো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করে না। গ্রামের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে। 1964 সালের স্থাপিত করে দিয়েছে খারংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 2000 সালে তৈরি হয়েছে সাইক্লোন সেন্টার। তাছাড়া গ্রামের সুবিধার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে বিডিআর ক্যাম্প। যে কোনো প্রশাসনিক দলের হোক দৃষ্টি রাখেন এই গ্রামের মানুষদের প্রতি, তারা নানাভাবে সহায়তাও করে থাকেন এই গ্রামের মানুষদের। প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের রাস্তা বর্ণনা করতে গিয়ে ফুটে উঠে এই বৃদ্ধ লোকটি চেহারা। 8 বছর আগে মাছে ব্যবসা করে সংসার চালান তিনি। বর্তমানে তিনি শাকসবজি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে তার। বড় 3 ছেলে থাকার সত্ত্বেও বাবাকে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে তরকারি বিক্রি করে খাওয়াতে হচ্ছে তাদের, কিন্তু সারাদিন মিলে যা আয় করেন তা নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় তার। মানে দুর্দাম করে হয়ে আছে, এখন কষ্ট বেশি, কি পাওয়ারাইম নাকি খাইম, ইনকাম সময় আমার খেয়াল করতে দুঃখ বেশি, তরকারি বেশি 1.5 টাকা বেশি নয় 20 টাকা খুয়াল, নতুন হইলে বেশি খালি 8 টাকা নইলে 50 টাকা 70 টাকা, আমরা সচেতন হয়ে আছি, এখন আর কে সাহায্য করিয়া নাই, বেশি কষ্ট আছে। তিনি বলেন, আমার মতো দুর্ভাগ্য পিতা হয়ে যেন এই পৃথিবীতে কারো আর জন্ম না হয়। যে বয়সে ছেলেদের রোজগারে টাকা দিয়ে সংসার পরিচালনা করার কথা, কিন্তু এখন ঝুড়ি কাঁধে নিয়ে বোঝা বাইতে হচ্ছে। চিন্তা করতে হয় সংসারের অভাবের কথা, মেটাতে হয় সন্তানের চাহিদার। গ্রামের সকলে কৃতজ্ঞ সকল সরকার উপর, তবে বর্তমানে সাধারণ মানুষের জন্য অতি জরুরি প্রয়োজন রাস্তাটি মেরামত করার। শতবার এই রাস্তাটি মেরামত করার আশ্বাস দিলেও এখনও আগের অবস্থায় পড়ে আছে রাস্তাটি। সকলে চায় একটি সুন্দর ও সুখ শান্তি জীবন। গ্রামের সকলের প্রত্যাশায় সরকারের দৃষ্টি আকর্ষণ, এগিয়ে আসুন গ্রামের সৌন্দর্যের রক্ষায়।